আমাদের যেতে হচ্ছে এই মুহূর্তে সরাসরি চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী শহীদুল সুমনের কাছে, কারণ চট্টগ্রামে আমরা বিক্ষোভের খবর জানাচ্ছিলাম ভারতীয় হাই কমিশনারের বাসভবন ঘিরে, এবং সেখানে বিক্ষোভটা আরো বেড়েছে এরকম খবরই আমরা পেয়েছি। একটু শুনি, শহীদুল সুমন আছেন আমাদের সাথে। সুমন, কি অবস্থা সেখানে সবশেষ জানাবেন? তিতুমির কিছুক্ষণ আগে সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে আসলে হামলা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের সাথে তাদের আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ এই মুহূর্তে দেখছেন যে যারা শিক্ষার্থীরা বিক্ষুব্ধ রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল তারা নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি একজন পুলিশ সদস্য এবং একজন শিক্ষার্থী তারা দুজন আহত হয়েছেন, তাদেরকে কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে। দেখছেন এখনো পর্যন্ত পুলিশে তারা তাদের যে অ্যাকশন সেটি আসলে তারা বজায় রেখেছেন এবং এখানকার যারা বিক্ষুব্ধরা রয়েছেন তারা কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা বেশ কয়েক দফায় কিন্তু দেখেছিলাম শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, অর্থাৎ কাছাকাছি জায়গায় কিন্তু আসলে শিক্ষার্থীরা কিছুটা সময় পুলিশের দিকে তেড়ে এসেছিল, পরবর্তীতে পুলিশও আসলে কিছুটা পিছনে এসে পরবর্তীতে তারাও কিন্তু অ্যাকশনে গিয়েছে। এই মুহূর্তে দেখছেন পুলিশ বিভিন্ন অলিত গলিত অবস্থান নিয়ে শিক্ষার্থীরা কোন দিকে আছে বিক্ষুব্ধরা তারা সেদিকে আসলে পুলিশ যাওয়ার চেষ্টা করছে এবং যেহেতু বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এখানে নিক্ষেপ হয়েছে, ফলে এখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন কিংবা আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা টিয়ার শেলে কিছুটা তারা কিন্তু আমরা কিছুটা নাস্তানাবুদ হয়েছি পুলিশ সহ। সব মিলিয়ে পুলিশ চেষ্টা করছেন এখানে এই মুহূর্তে সহকারী যে ভারতীয় হাই কমিশনার রয়েছে তার বাসার সামনে কিন্তু এখন কোনো ধরনের জটলা কিংবা যারা বিক্ষুব্ধরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের যে প্রতিরোধ সেই প্রতিরোধের কারণে তারা এখান থেকে সরে গিয়েছে। আশেপাশে যেই অলিগলি রয়েছে সেই অলিগলিতে তারা অবস্থান নিচ্ছে। আমরা একজন পুলিশ সদস্যকে আহত হতে দেখেছি যারা শিক্ষার্থীরা বা বিক্ষুব্ধরা রয়েছেন তাদের ছোড়া ইটের কারণে, এবং একজন শিক্ষার্থীও কিন্তু তাদেরই ছোড়া একটি ইটের আঘাতে আহত হয়েছে এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তাদের দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দেখছেন এখানে পুলিশ সদস্যরা তারাও কিন্তু কিছুটা নাস্তানাবুদ হয়েছে, এই যে টিয়ার শেল কয়েক রাউন্ড নিক্ষেপ করেছে। হঠাৎ করেই কিন্তু আমরা দেখছি ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ করছিল, কিন্তু একটি অংশ কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর আরো একটি অংশ এখানে এসে এই বিক্ষোভে সামিল হন এবং পরবর্তীতে কিছুক্ষণ আগেই 10 মিনিট আগেই কিন্তু ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন হঠাৎ করেই তারা অতর্কিত হামলা করে বসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করেও কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা পিছু হটেই পরবর্তীতে তাদের যে অ্যাকশন তারা সেটি শুরু করে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জনের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে তারা নিয়ন্ত্রণটি নিয়েছেন এবং এখানে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী। শহীদুল সুমন, একটা বিষয় একটু জানতে চাই, আমার মনে হয় একটু জানা দরকার যে ভেতরে কেউ ছিলেন কিনা, আছেন কিনা ডক্টর রাজীব রঞ্জন সহকারী হাই কমিশনার বা তার কর্মকর্তারা, একটু জানাবেন। সেই বিষয়গুলো নিয়েই আসলে ধোঁয়াশা। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন আমাদেরকে এই বিষয়ে কিছু জানায়নি, ভিতর থেকেও আসলে যেহেতু এই ধরনের একটি হামলা হতে পারে এবং আশঙ্কা থেকেই কিন্তু যারা সিকিউরিটিরা রয়েছেন তারা কিন্তু ভালো করেই তাদের যেই ভারতীয় সহকারী হাই কমিশনের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের যে গেট সেখানে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করে তারাও কিন্তু ভিতরে সরে পড়েছেন। এই মুহূর্তে আসলে ভিতরে সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন তিনি আছেন কিনা সেই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেটি নিশ্চিত করতে পারেনি। আমরা দেখছি এখানে বেশ তৎপর রয়েছে এবং এখানে আমরা একটু কথা বলতে চাই, চেষ্টা করব আমরা। আপনারা তো আসলে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, কি হয়েছিল, হঠাৎ করে আসলে আক্রমণটা হলো কেন? এনসিপির নেতৃত্বে একটা টিম আসছিল এর আগে, তো ওরা এখানে ওদের বিবৃতি দিয়ে মিছিল তাদের বিবৃতি যা দেওয়ার স্লোগান যা দেওয়ার দিয়ে চলে গেছে। এরপর আরেকটা টিম আসছে, ওরা কিছুক্ষণ এখানে অবস্থান করছে, তারপরে হঠাৎ ওরা ভায়োলেন্ট হয়ে পড়ছে। আমরা আমাদের ব্যবস্থা নিয়েছি, তাৎক্ষণিক যতটুকু আমাদের এফোর্ট দেওয়া দরকার ব্যবস্থা নেওয়া দরকার নিয়েছি। আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছে আর মোটামুটি ডিসপার্স হয়েছে। রাইট, আমাদের এম্বাসিকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল। আমরা প্রথমে চেষ্টা করেছি তাদের সাথে কথা বলে এটা নিবৃত করার জন্য, তারা
নিবৃত্ত হবে বলে কথা দিয়ে বাড়ছে পর্যন্ত ওরা ভায়োলেন্ট হয়ে ইট পাটকেল এম্বাসিতে ফের মেরেছে, সাথে আমাদের ফোর্সের প্রতি মেরেছে। আমরা আমাদের কৌশল নিয়ে আমরা পরবর্তীতে প্রতিরোধ করেছি। এবং জানতে চাই ভিতরে কি ডাক্তার রাজীব রঞ্জন কি অবস্থা এই মুহূর্তে বলতে পারতেছি না, আমরা সেটা যাচাই বাছাই করে বলবো। ওকে, থ্যাংক ইউ। এই যে যারা হামলা করলো তাদের ব্যাপারে দেশের বিধিবদ্ধ আইন কানুন আছে, আমরা সেই মোতাবেক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শুনছিলেন যে পুলিশ নিজেও আসলে এখনো পর্যন্ত তারা বিষয়টি স্পষ্ট করতে পারেনি ভিতরে কি ডক্টর রাজীব রঞ্জন রয়েছেন কিনা। তার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েই ভারতীয় হাই কমিশনের যে বাসভবন সেই নিরাপত্তাতে কিন্তু তারা আবারও নিয়োজিত হয়েছেন এবং তারা বলছেন যে এই ধরনের হামলা সেটি আসলে কেন হয়েছে সেটি পরবর্তীতে বিধিবদ্ধভাবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার দরকার পড়ে সেই বিষয়টি তারা করবেন। আমরা কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরপর যে বিক্ষোভকারীরা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে শান্তিপূর্ণভাবেই এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে আমরা দেখেছি। পরবর্তীতে তারা এখান থেকে সটকে পড়ার পর নতুন করে আরো একটি বিক্ষুব্ধ দল এখানে অবস্থান নিয়েছে। তারা কিন্তু প্রথম থেকেই ঘোষণা দিয়েছিল যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না, কিন্তু আমরা হঠাৎ করে দেখছি তারা ভারতীয় হাই কমিশনারের যে বাসভবন সেটিকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে দিয়েছেন। যখন পুলিশ সেটিকে বাধা দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু পুলিশের উপরও তারা চড়া হয় এবং তারা